আচ্ছা, আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিচ্ছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যেটা সবসময় ছিল মা বাবার কাছ থেকে শিক্ষা দেওয়া। আসুন, আমি আজকে মা বাবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। আপনাদের সন্তানকে সুশিক্ষিত দেওয়ার জন্য আপনাদেরই প্রয়োজন। আসুন আমরা এই আলোচনার মধ্যে আপনাদের সন্তানকে কিভাবে সুশিক্ষিত দিবেন এই ব্যাপারে কথা বলবো। চলুন আমরা আলোচনাটি দেখে আসি। তো দেখার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের শিশুরাই আগামী দিনের স্থপতি, কিন্তু এই স্থপতিদের ভবিষ্যতের জন্য কিভাবে গড়ে তুলবেন? শিশুদের লালন পালন সংক্রান্ত কিছু দরকারি ও গুরুত্বপূর্ণ তথ্য যা জানা খুবই জরুরি। নাম্বার 1, শিশুদের দুধ পান ও খাবার খাওয়ানোর সময় নির্ধারণ করে নিন, অন্যথায় শিশুদের হজম শক্তি দুর্বল ও পেট খারাপ হয়ে যাবে, ফলে শিশু অসুস্থ হয়ে যাবে। নাম্বার 2, শিশুদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তবে অতিরিক্ত সাজগোজ করবেন না, কেননা তাতে বদনজর লাগার আশঙ্কা রয়েছে। যদি সম্ভব হয় তবে কোরআনে পাকের এই আয়াত কোনো শুদ্ধ উচ্চারণকারী ব্যক্তি মুখস্থ করে শিশুদের ফুঁক দিতে থাকুন। وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ। বদনজর থেকে সুরক্ষিত থাকবে। বড়দেরকেও ফুঁক দেওয়া যাবে। সূরা ফালাক ও সূরা নাসের দম করাও সকল প্রকারের জাদুটোনা বদনজরের জন্য উপকারী আমল। নাম্বার 3, শিশুদের সর্বদা কোলে রাখা বা কোলে নিয়ে ঘোরা ঠিক নয়, এতে শিশুরা দুর্বল হয়ে পড়ে আর দেরিতে হাঁটতে শিখে। বরং বেবি খাট বা দোলনায় শুয়ে রাখুন। যখন শিশু বসার বয়সে পৌঁছবে তখন তাকে বসানোর চেষ্টা করুন, এভাবে হাঁটানোরও চেষ্টা করুন। নাম্বার 4, শিশুরা টফি, ললিপপ, চকোলেট, গোলা আইসক্রিম সহ নানান রং বেরঙের মিষ্টান্ন খাবার এবং কোল্ড ড্রিঙ্কসেরও আগ্রহী হয়ে থাকে। এতে দাঁত, গলা, বুক, পেট ও অন্ত্র প্রভৃতিতে প্রচণ্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 5, শিশুদের অতিরিক্ত পানাহারের প্রতি বিমুখ হতে উৎসাহিত করুন, কেননা তা মোটা হওয়া সহ নানান রোগ ব্যাধি থেকে সুরক্ষার জন্য জরুরি। নাম্বার 6, শিশুদের মাধ্যমে তাদের ভাই বোন অন্যান্য শিশুদের উপহার অথবা মসজিদে দান সদকা, দান অনুদান সংগ্রহের কর্মসূচি, টেলিথন চলাকালীন দান সদকা দেয়া যেতে পারে, যেন উদারতার অভ্যাস গড়ে ওঠে আর স্বার্থপরতা ও কৃপণতার অভ্যাস থেকে সুরক্ষিত থাকে। নাম্বার 7, উচ্চস্বরে কথা বলা বা প্রত্যুত্তর দেয়া থেকে সর্বদা সন্তানদের বিরত রাখুন, নতুবা বড় হলে অভ্যাস থেকে যাবে যা বড় হওয়ার পরেও যাবে না। নাম্বার 8, কথায় কথায় জেদ ধরা, রাগান্বিত হওয়া, লড়াই ঝগড়া, চগলখড়ি ও গালমন্দ করার অভ্যাস থেকে শৈশব থেকেই তাদের বিরত রাখুন। নাম্বার 9, যদি শিশুরা কোথাও থেকে কোনো বস্তু নিয়ে আসে, যদিও তা অতি সামান্য, তার প্রতি পরিবারের সবাই এমন অসন্তুষ্টি প্রকাশ করুন যেন সেই শিশু আজীবন চুরি করা থেকে বিরত থাকে। নাম্বার 10, শিশুদের সকল কার্যাদি যেন সকলের সামনে হয়। কোনো কাজ লুকিয়ে করলে নজর রাখুন, বরং বিরত রাখুন, কেননা তা ভালো অভ্যাস নয়। নাম্বার 11, শিশুদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, গওসে পাক সহ অন্যান্য বুজুর্গানে দিন ও নেককার লোকদের সত্য ঘটনা শোনান। নাম্বার 12, আপনার সন্তানকে ভালো কোনো দক্ষতা অর্জনে শিক্ষা দিন, যেন প্রয়োজনের সময় সে এর দ্বারা উপার্জন করে চলতে পারে।